আজ তাহলে আমরা লে ভাইগটস্কির সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক নির্মিতিবাদের তত্ত্ব সম্পর্কে আমরা পড়ব। এর আগে আমরা কভার করে নিয়েছি জিন পিয়াজে সম্পর্কে কমপ্লিট, মানে যতটা প্রয়োজন ডাব্লিউবি টেট আর সিটেট পরীক্ষার জন্য ততটাই আমরা কভার করে নিয়েছি এর আগের ক্লাসে। এছাড়া আমরা ইংরেজির মানে ইংলিশ পেডাগোগির কমপ্লিট একটা প্লেলিস্ট তৈরি করেছি, এটা অনেক আগে থেকে আছে ওটা, ঠিক আছে? ওটা তোমরা দেখতে পারো। কোয়ালিটি খারাপ হতে পারে অনেক আগেকার, বাট কন্টেন্ট একদম পাক্কা ঠিকঠাক রয়েছে। ওই কন্টেন্ট পড়েই অনেকে 30-এর মধ্যে 25, 26 অনেকেই পেয়েছে, ঠিক আছে? আমরা টেন্সের একটা কমপ্লিট প্লেলিস্ট তৈরি করেছি, মানে একটা ওয়ান শট ভিডিওতে পুরো টেন্স ক্লিয়ার করেছি। তোমরা টেন্সের ভিডিওটা দেখে নাও। এরপরে আমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, মানে পরীক্ষাতে যা যা আসে ইংলিশের জন্য সবগুলি আমরা কভার করব। তাছাড়া আমাদের এই চ্যানেলে একটা ম্যাথসের একটা ওয়ান শট ভিডিও রয়েছে, কমপ্লিট ম্যাথ একটা ম্যারাথন ক্লাসে, পেডাগোগির জন্য বলছি, কভার করে নিও তোমরা। আজ তাহলে আমরা লে ভাইগটস্কির কনস্ট্রাকটিভিজম থিওরি সম্পর্কে পড়ব। প্রথমেই দেখব এর বাংলা টার্মটা কি। বাংলার মানে হলো সামাজিক নির্মিতিবাদের তত্ত্ব। কি বললাম? সামাজিক নির্মিতিবাদের তত্ত্ব। তাহলে সামাজিক মানে সোসাইটি কথাটা জড়িয়ে আছে। সামাজিক মানে কি? সোশ্যাল মিনস সোসাইটি। আমরা কোথায় বাস করি? একটা সোসাইটিতে বাস করি, সমাজে বাস করি। অবশ্য বর্তমানে সমাজ অত্যন্ত কলঙ্কিত হয়ে গিয়েছে, আমরা সবাই জানি। তাহলে এই যে সমাজে বিভিন্ন মানুষের সঙ্গে যে ইন্টারঅ্যাকশন করে আমরা যে আমাদের থিঙ্কিংকে বাড়াই, কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটাই, মানে প্রজ্ঞামূলক বিকাশ ঘটাই, সেই বিকাশ ঘটে আমাদের সোশ্যাল ইন্টারঅ্যাকশনের মাধ্যমে। এই কথাটা কে বলে? আমাদের লে ভাইগটস্কি বলে। এর আগের ক্লাসে মানে জিন পিয়াজেতে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে ল্যাঙ্গুয়েজ জিন পিয়াজে কি বলেন, এসবের দিকে তাকিও না এখন, আমি যেটা বলি জাস্ট এখানে ফোকাস করো। অল ফোকাসে শুড বি হেয়ার। তাহলে পিয়াজে কি বলেন? পিয়াজে বলেন যে আমরা প্রথমে, দেখা যাচ্ছে কি আগে দেখি তার আগে, হ্যাঁ দেখা যাচ্ছে, ভালোভাবেই দেখা যাচ্ছে। জিন পিয়াজে একটা কথা বলেন যে আমাদের থিঙ্কিং, আমাদের থট আগে আসবে, তারপরে আগে থটস আসবে, তারপরে আমরা ল্যাঙ্গুয়েজ শিখবো। মানে একটা শিশু সবার প্রথমে ভাবতে শেখে, তারপরে তার ল্যাঙ্গুয়েজ শিখবে সে। কিন্তু আমাদের অন্যদিকে একজন ছিলেন, তার নাম ছিল ভাইগটস্কি। ভাইগটস্কি কি বলতেন? আচ্ছা, লে ভাইগটস্কি, হ্যাঁ পুরো নামটা কেন বলছি যুক্তি আছে। লে ভাইগটস্কি, লের প্রথমে কি রয়েছে? এল রয়েছে, এল ফর ল্যাঙ্গুয়েজ। লে ভাইগটস্কি বলেন যে না, যেহেতু আমার নামের প্রথম অক্ষর এল দিয়ে, ওই জন্য আমি বলবো যে আগে ল্যাঙ্গুয়েজ ঘটবে, আগে ল্যাঙ্গুয়েজ শিখবে শিশু, তারপরে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তারা থটস বা থিঙ্কিং বা কগনিটিভ ডেভেলপমেন্ট হবে। এটা কি সত্যি যে লে ভাইগটস্কির প্রথমে এল আছে বলে? এটা নয়, এটা আমি জাস্ট মনে রাখার জন্য বলেছি। তাহলে লে ভাইগটস্কির শুরুতে এল আছে, ওই জন্য লে ভাইগটস্কি বলবে আগে ল্যাঙ্গুয়েজ দেন গোজ টু থট, ঠিক আছে? সেই লে ভাইগটস্কিকে আজকে আমরা পড়বো, ঠিক আছে? লে ভাইগটস্কিকে নিয়ে আজকে আমরা পড়বো। লে ভাইগটস্কির যে থিওরি ছিল সেটা ছিল সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, সামাজিক নির্মিতিবাদ। ওদিকে জিন পিয়াজের যে থিওরি ছিল তার নাম ছিল কগনিটিভ ডেভেলপমেন্ট, প্রজ্ঞামূলক বিকাশ। লে ভাইগটস্কি কোথায় বাড়ি ছিলেন? রাশিয়ার। তিনি একজন সাইকোলজিস্ট ছিলেন। তোমরা সবাই কমেন্টে লিখবে জিন পিয়াজের বাড়ি কোথায় ছিলেন, তিনি কোথাকার ব্যক্তি ছিলেন, ঠিক আছে? তাহলে লে ভাইগটস্কি রাশিয়ার একজন সাইকোলজিস্ট ছিলেন, মনোবিদ ছিলেন। তিনি সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট ছিলেন, একজন সামাজিক নির্মিতিবাদ ছিলেন। সামাজিক নির্মিতিবাদ কাকে বলবো? যে ব্যক্তি বলবে শিশুর কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটবে, বিকাশ ঘটবে মানে কি বলবো, সমাজে কথাবার্তা মেলামেশা চলাফেরার মাধ্যমে, তাকে আমরা বলবো সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট, ঠিক আছে? তারপরে আর কি রয়েছে? তিনি ফোকাস করেন, তার কমপ্লিট ফোকাস থাকবে কার উপরে? সোশ্যাল ইন্টারঅ্যাকশনের উপরে। তার কমপ্লিট ফোকাস থাকবে তিনটে জিনিসের উপরে। যদি লে ভাইগটস্কির কমপ্লিট যে ফোকাস রয়েছে, পুরো ফোকাসটা রয়েছে আমার সোশ্যাল ইন্টারঅ্যাকশন, মানে যার মানে হলো সামাজিক মিথস্ক্রিয়া। এটা হলো 1 নম্বর ফোকাসের জায়গা, সোশ্যাল ইন্টারঅ্যাকশন বা সামাজিক মিথস্ক্রিয়া। একটা শিশু আশেপাশের সমাজের ব্যক্তির সঙ্গে মিশবে, তবেই তার কগনিটিভ ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে? দ্বিতীয় ফোকাস রয়েছে তার সোশ্যাল কালচার, সামাজিক সংস্কৃতির ওপরে, মানে বিভিন্ন সংস্কৃতির ওপরে তার ফোকাস দিতে হবে, তবেই সে ডেভেলপমেন্ট হবে। আর তার 3 নম্বর ফোকাস রয়েছে কার উপরে? ল্যাঙ্গুয়েজের উপরে। ল্যাঙ্গুয়েজের উপরে তার কমপ্লিট ফোকাস রয়েছে। তাহলে যদি প্রশ্ন হয় যে কোন 3টে জিনিসের ওপরে লে ভাইগটস্কি ফোকাস করেছিলেন, 3টে জিনিস হলো, সবার প্রথমে হবে সোশ্যাল ইন্টারঅ্যাকশন মানে সামাজিক মিথস্ক্রিয়া, 2 নম্বর হবে সোশিও কালচারাল বা সামাজিক সাংস্কৃতিক ওপরে, বিভিন্ন সংস্কৃতির ওপরে, আর সবার শেষে হবে ল্যাঙ্গুয়েজ, ভাষার ওপর তিনি গুরুত্ব দিয়েছিলেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন যদি এটা দিয়ে দেয় উল্টোটা, নিচের কোনটির ওপরে লে ভাইগটস্কি ফোকাস করেননি, এই 3টে বাদ দিয়ে যে থাকবে অপশন তাকে টিক মেরে দেবে। বুঝতে পারলে? চলো
এরপর আমরা দেখব যে সামাজিক নির্মিতিবাদ বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম কি আসলে। যে ব্যক্তি সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট বা কনস্ট্রাকটিভিজমে বিলিভ করে তাকে বলি সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। তার মানে যে ব্যক্তি এই কথাটা বলে ছেলেপিলে ভাষার মাধ্যমে বা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তার ডেভেলপমেন্ট হবে, বা সমাজের 4-5টা মানুষের সঙ্গে কথাবার্তা মেলামেশা এসবের মাধ্যমে তার ডেভেলপমেন্ট হবে, তাকে আমরা বলবো সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। ঠিক আছে, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম বা সামাজিক এই নির্মিতিবাদের তত্ত্বে ভাইগটস্কি 3টে জিনিসের উপর ফোকাস করেছিলেন। 3টে জিনিস কি কি আমরা বলি SCL। কি বলি? SCL। প্রথমেই হলো কি সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক মিথস্ক্রিয়া। তারপর হলো কি সি ফর কালচার, সবার শেষে হলো ল্যাঙ্গুয়েজ। যখন একটি ছেলে তার সোশ্যাল ইন্টারাকশন ভালো হবে, কালচারাল অ্যাসপেক্ট ঠিকঠাক ভালোভাবে জানবে এবং ভাষার উপরে ভালো গুরুত্ব দেওয়া হবে, ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দেওয়া হবে, এই যে মাঝখানে জায়গাটা তৈরি হচ্ছে, এই রকম তার কগনিটিভ ডেভেলপমেন্ট হবে তখন। ঠিক আছে, এরকম তার কগনিটিভ ডেভেলপমেন্ট হবে বা তার ভালোভাবে বিকাশ ঘটবে এই 3টে জিনিসের মিক্সচারে। এই 3টে জিনিস যেখানে ভালোভাবে মিশছে সেখানে তার ভালোভাবে বিকাশ ঘটবে। ঠিক আছে, এবার মনে করে দেখো তো পেঁয়াজের কতগুলি ফ্যাক্টর ছিল? 4টে ফ্যাক্টর ছিল। প্রথম ফ্যাক্টরের নাম কি? আচ্ছা, এটাকে আমরা শর্টকাটে কি জানি? MEAC, মেসি। ঠিক আছে, ম্যাচিউরেশন, এক্সপিরিয়েন্স। ম্যাচিউরেশন মানে হলো পরিণমন, যে কোনো জিনিস শেখার রেডিনেস, এটাকে আমরা বলে থাকি। 2 নম্বর হলো, যারা বুঝতে পারছো না আমি কি বলছি তারা জিন পেঁয়াজের ভিডিওটা দেখে নেবে। রয়েছে কি এক্সপিরিয়েন্স মানে হলো অভিজ্ঞতা। তারপর রয়েছে S মানে সোশ্যাল ইন্টারাকশন মানে সামাজিক মিথস্ক্রিয়া, সোশ্যাল ইন্টারাকশন মানে সামাজিক মিথস্ক্রিয়া। তারপর রয়েছে ই ফর ইকুইলিব্রিয়াম মানে হলো ভারসাম্য। ঠিক আছে, এই 4টে ছিল জিন পেঁয়াজের ফোকাস। এর মধ্যে তোমাদের বলো, তোমাদের প্রথম প্রশ্ন কমেন্টে লিখবে, এর মধ্যে এই 4টে জিনিসের মধ্যে জিন পেঁয়াজের কোনটাতে সব থেকে কম গুরুত্ব দিয়েছিল, লেস ফোকাস দিয়েছিল কোনটাতে? তোমরা লিখবে কমেন্টে। ঠিক আছে, তাহলে এই যে 4টে ছিল ফ্যাক্টর, 4টে ফ্যাক্টরের মধ্যে পেঁয়াজের সব থেকে কম গুরুত্ব দিয়েছিলেন সোশ্যাল ইন্টারাকশনে বা সামাজিক মিথস্ক্রিয়াতে। সেই জিনিসটাই আমাদের জিন পেঁয়াজে ধরেছেন। কোনটা? সোশ্যাল ইন্টারাকশনকে। জিন পেঁয়াজে বলেছেন যে একটা শিশু সব থেকে ভালোভাবে তার বিকাশ হবে যদি তার সোশ্যাল ইন্টারাকশন ভালোভাবে হয় এবং যদি সে 3টে জিনিসের মিক্সচারে তার ডেভেলপমেন্ট হয়। ঠিক আছে, সব দিক তার পূরণ হবে এই জিনিসের মাধ্যমে। লেভ ভাইগটস্কির যে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি ছিল, সেই থিওরিতে কি কি বলা রয়েছে, তিনি কি কি মানে পয়েন্ট আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। প্রথমেই দেখব যে হি বিলিভস দ্যাট ল্যাঙ্গুয়েজ ডেভেলপ ফ্রম সোশ্যাল ইন্টারাকশন। তিনি একটা কথা মানতেন যে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হতে পারে সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে। তিনি বলতেন যে ভাষা, ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা, ভাষার বিকাশ ঘটতে পারে কেবলমাত্র অনলি বাই সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। তাহলে সোশ্যাল ইন্টারাকশন মানে কি? সামাজিক মিথস্ক্রিয়া। লিখে নেবে তোমরা। তাহলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ঘটে, ল্যাঙ্গুয়েজের বিকাশ ঘটে শুধুমাত্র সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। মানে একটা ছেলে ল্যাঙ্গুয়েজ বা ভাষা শুধুমাত্র এটার মাধ্যমেই শিখতে পারবে, সে তার বাড়ির পাশে বা বাড়ির ভিতরে সমাজের কতগুলি মানুষের সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা বলছে, এর উপরে ডিপেন্ড করে। কিছুটা হলেও এটা ঠিক বর্তমান পার্সপেক্টিভে যদি আমরা দেখি, কিছুটা হলেও এটা ঠিক। কেন? কারণ যে সমস্ত অনেক এক্সাম্পলে দেখা গেছে যে 2 স্বামী স্ত্রী, একটা আমি ঘটনা বলি, 2 স্বামী স্ত্রী জব করে। ঠিক আছে, সকালবেলায় একটা স্বামী একটা স্ত্রী বেরিয়ে যায়, বিকেলবেলায় তারা ঢোকে, মানে বাড়ির ভিতরে তারা আসে, এবং বাড়িতে হয়তো একটা মেড রাখা থাকে, সে হয়তো বেশি তার উপরে ধ্যান দেয় না, তার সঙ্গে বেশি কথাবার্তা বলে না। তো যে জায়গায় ছেলেপিলেরা সাধারণত 3 থেকে 4 বছরের ভেতরে কথাবার্তা বলতে শুরু করে, সেই শিশুর কথাবার্তা বলতে প্রায় 12 বছর টাইম লেগে যায়। কেন? কারণ তার পাশে কোনো সোশ্যাল ইন্টারাকশন হয়ই না, বাবা মা তার সঙ্গে কথা বলে না, পরিবারে কেউ তার সঙ্গে কথা বলে না, আশেপাশের প্রকৃতির কারোর সঙ্গে সে মেশে না, শিখবে কী করে কথাবার্তা বলা, তাই না? তাহলে কিছুটা হলেও ঠিক যে সোশ্যাল ইন্টারাকশন এর মাধ্যমে, মানে সামাজিক মিথস্ক্রিয়া, সমাজের লোকের সঙ্গে মিলামেশা কথাবার্তা তার সঙ্গে বলার মাধ্যমেই সে ল্যাঙ্গুয়েজ শিখবে। এটা গেল প্রথম, বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে, এটা প্রথম। দ্বিতীয় কী বলছে, ল্যাঙ্গুয়েজকে তিনি এতটা ইম্পর্টেন্স দিয়েছেন ভাইগটস্কি যে তিনি বলছেন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য গ্রেটেস্ট টুল। ল্যাঙ্গুয়েজ হলো সব থেকে বড় একটা, যেমন রেকর্ডিং করার জন্য ক্যামেরা একটা ভালো টুল মানে মাধ্যম, ঠিক সেরকম ল্যাঙ্গুয়েজ হলো একটা ভালো টুল বা ভালো মাধ্যম বা মিনস অফ কমিউনিকেশন। মিনস মানে মাধ্যম, মিনস অফ কমিউনিকেটিং মানে ভালোভাবে কথাবার্তা বলা, আলাপ আলোচনা করা, একটা মেসেজ আরেকজনকে দেওয়া নেওয়া, এই যে তাদের মাঝখানের যে ব্যাপারটা, আউটার ওয়ার্ল্ড বা বাইরের জগতের সঙ্গে মেলামেশা, এটা হবে আউটার ওয়ার্ল্ড। ঠিক আছে,
বাইরের জগতের সঙ্গে মেলামেশা কথাবার্তা বলা একমাত্র মাধ্যম হলো ল্যাঙ্গুয়েজ। এটা ঠিক না ভুল? অবশ্যই ঠিক এটা, এবং এর মধ্যে ডিফিকাল্ট কিছু নেই বোঝার মতো। নলেজ ইজ ক্রিয়েটেড বাই দ্য চাইল্ড। তাহলে লেভ হাইগটসকি একটা কথার উপর খুব গুরুত্ব দিয়েছেন, যে তিনি বলেছেন যে নলেজ চিলড্রেন মানে চাইল্ডই তৈরি করবে, বাচ্চা নিজেই নিজের নলেজ তৈরি করবে। কিসের মাধ্যমে? বাই সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমেই সে নলেজ তৈরি করবে। লোকের সঙ্গে কথাবার্তা বলবে, এইভাবেই সে তার নলেজটাকে তৈরি করবে। সে বুঝবে যে কোনটা ঠিক কোনটা ভুল। বুঝে গেল? অনেক ইনফরমেশন সে পাবে, এটাও ঠিক কথা। তারপরে কি রয়েছে, তিনি আরও বলেছেন যে পেঁয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্টের বা প্রজ্ঞামূলক বিকাশের কথা বলেছেন, তিনি বলেছেন যে হ্যাঁ, প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট তো ঘটবে, এটা ঠিক কথা, বাট এটা তখনই পসিবল হবে, তখনই সম্ভব হবে যখন আমরা শিশুকে গ্রুপ লার্নিং করাবো বা কালেকটিভ প্রসেসে লার্নিং করাবো। মানে এমন একটা জায়গায় থেকে রাখবো, যদি আমাদের শিশু হয় তো এর সঙ্গে যেন আশেপাশে আরও দুটো মানুষজন শিশু থাকে। মানে কি হবে, পেয়ার, তার যে বন্ধু বান্ধবী, ক্লাসমেট, আরও কোনো ব্যক্তি যারা থাকবে তাদের সঙ্গে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে, গ্রুপ মানে একটা দলবদ্ধভাবে, যদি বাংলা লিখে নাও দলবদ্ধভাবে তারা একে অপরের সঙ্গে মিলেমিশে কথাবার্তা বলে তারা কি শিখবে? কালেকটিভ প্রসেসের মাধ্যমে, মানে একত্রিত হয়ে তারা শিখবে। কগনিটিভ ডেভেলপমেন্ট তাদের মানে বিকাশ ঘটবে, তাদের প্রজ্ঞামূলক ব্যাপারটা, তাদের প্রজ্ঞার বিকাশ ঘটবে। ঠিক আছে? তারপর দেখব ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস প্রসেস থ্রু আউট দ্য লাইফ। তাহলে ভাইগটসকি কিন্তু পেঁয়াজের উল্টো বলছেন। কি বলছেন? বলছেন যে ডেভেলপমেন্ট আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস থ্রু আউট দ্য লাইফ। জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যত দিন যাচ্ছে তত আমাদের ডেভেলপমেন্ট ঘটছে। কিসের ডেভেলপমেন্ট ঘটছে? কোনো না কোনো দিক থেকে। দেখা গেলো আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট কমছে, ডেভেলপমেন্ট তো একটা বড় টার্ম, তাই না? ডেভেলপমেন্ট মানে হতে পারে আমার শরীরটা বড় হচ্ছে, ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। আমার মেন্টালি স্ট্রং হচ্ছি, এটা আমার একটা ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে। তারপরে আমি অনেক রকম ডেভেলপমেন্ট রয়েছে, ঠিক আছে? তার মধ্যে কোনো না কোনো ডেভেলপমেন্ট সময়ের সঙ্গে সঙ্গে বিকাশ হয়, বিকাশ মানে বাড়তেই থাকবে। তবে হ্যাঁ, গ্রোথ সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে। ঠিক আছে? তো ভাইগটসকি এই কথাটাই বলেছেন যে ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস একটা পদ্ধতি। ঠিক আছে? কন্টিনিউয়াসলি ঘটে থাকে। এবার এ পর্যন্ত বুঝতে পারলে তোমরা ক্লিয়ার? এবার যেমন জিন পেঁয়াজে একটা টার্ম সম্পর্কে আলোচনা করেছিলেন। কি টার্ম ছিল সেটা? আমাদের স্কিমা শব্দটা জিন পেঁয়াজে ব্যবহার করেছিলেন বটে, কিন্তু ওটা প্রথম কে তৈরি করেছিলেন তোমরা কমেন্টে লিখবে। এবার দেখো, ঠিক সেরকম ভাইগটসকিও কিছু টার্ম মানে বুঝছো তো, কিছু শব্দকে নিয়ে তিনি আলোচনা করেছিলেন, সেগুলি কি আমরা দেখবো। তার আগে ওপরেরগুলি আমরা মুছে দিই। আমরা যে পেঁয়াজের সম্পর্কে বা ভাইগটসকি সম্পর্কে আগে শুনিনি বা জানি না তা কিন্তু নয়, আমরা জানি বা শুনেছি, বাট আমরা প্রপার ওয়েতে আমরা জানি না। যেভাবে জানা দরকার পুরো ক্লিয়ারলি সেইভাবে আমরা জানি না। আর কোয়েশ্চেন এখন ওইভাবে আসে না যে পেঁয়াজের কতগুলি স্তর বলো, কী বলো, 3 নম্বর স্তরের, ওইসব আসে না কোয়েশ্চেন। তো বুঝতে হবে, পুরোপুরি ডিপলি বুঝতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে ভাইগটসকি 3টে টার্ম দিয়েছে। প্রথম টার্মটাকে আলোচনা করি আমরা, MKO। এর পুরো নাম হলো কি? মোর নলেজেবল আদার। এটা হবে না, মোর নলেজেবল আদার। ঠিক আছে? 2 নম্বর টার্ম কি রয়েছে আমাদের? ZPD মানে কি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। 3 নম্বর টার্মটা আমাদের কি রয়েছে? এখানে লিখি, আমি ধরবে না, ঠিক আছে, এখানে লিখি। 3 নম্বর রয়েছে আমাদের স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং। দেখো, এই হলো আমাদের 3টে টার্ম। এটাকে নিয়ে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। মোর নলেজেবল আদার। আচ্ছা, যারা এর বাংলা টার্মটা জানো, প্লিজ বাংলা টার্মটা একটু লিখে দেবে কমেন্টে, যেন ছেলেরা যখন ভিডিওটা দেখবে না, তোমরা MKO লিখে কমেন্টে লিখে দেবে মোর নলেজেবল আদার। আমি পিন করে দেবো। তাহলে কি হবে, যারা ভিডিওটা দেখবে তারা বাংলা টার্মটাও সঙ্গে সঙ্গে জেনে যাবে। দেখো, মোর নলেজেবল আদার মানে কি? মোর মানে বেশি, নলেজ মানে জ্ঞান রয়েছে, আদার মানে অন্য একটা ব্যক্তি। তাহলে আমি কোনো জিনিস আমি নয়, একটা শিশু কোনো কাজ করছে, কাজ করার সময় সে দেখা গেলো কোনো জায়গায় আটকে যাওয়ার পরে সে কার হেল্প নেবে? তার থেকে যে বেশি জানে তার হেল্প নেবে, সেই ব্যক্তিটাকে আমরা বলবো MKO, মোর নলেজেবল আদার।
কোনো কাজ করার সময় সাপোজ একটা বাচ্চা ছেলে সাইকেল চালানো শিখছে, সে সাইকেল চালানোর সময় কার হেল্প নেবে? যে তার থেকে বেশি জানে। তার বাবা মা হতে পারে, তার বন্ধু বান্ধবী হতে পারে, তার ক্লাসমেট হতে পারে, তার মা হতে পারে, টিচার হতে পারে, ঠিক আছে? মোট কথা এমন ব্যক্তির কাছে হেল্প নেবে যে তার থেকে মোর নলেজেবল, বেশি জানে, ঠিক আছে? তাহলে মোর নলেজেবল আদার মানে তার থেকে যে বেশি জানে কোনো বিষয় সম্পর্কে, তার হেল্প নেবে। তাহলে মোর MKO এর হেল্প নিয়ে শিশুরা কোনো কাজ করতে শিখবে ভালোভাবে। আমরা যদি তাহলে লিখে নিই MKO, কি দেখবো তাহলে? মোর নলেজেবল আদার বলতে কে? একটা ব্যক্তি, এ পার্সন হু নোজ মোর বা হু ইজ এক্সপার্ট, হু ইজ অ্যান এক্সপার্ট ইন এ পার্টিকুলার ফিল্ড, ইন এ পার্টিকুলার ফিল্ড মানে একটা নির্দিষ্ট দিকে কোনো ব্যক্তি যদি আমাদের থেকে বেশি জানে তাকে আমরা বলবো MKO। প্রশ্ন হবে যে MKO কে? জানলাম MKO কার থিওরিতে রয়েছে? ভাইগটস্কি থিওরি রয়েছে। দ্বিতীয় হলো ZPD, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আচ্ছা, জোন মানে কি? জোন মানে হলো এরিয়া। ধরো এখানে রয়েছে একটা চাইল্ড, সে ধরো নিজে কোনো কাজ করার জন্য সে ধরো সে নিজের হেল্প নিয়ে এখান থেকে এই পর্যন্ত কাজটা করতে পারে। মানে বললাম সে ধরো নিজেই সে 2 + 3 = সে 5 লিখতে পারে। তাহলে এইটা হলো এই এরিয়াটা যেটা সে নিজে করতে পারে। এরপরে হলো সে ধরো 2 + 3 - 17 এইখানে সে আটকে গেল, আর করতে পারছে না। তাহলে এই সময় কি? কোনো একটা MKO, কোনো একটা মোর নলেজেবল আদার এসে তাকে হেল্প দেবে। কোনো একটা ব্যক্তি, তার টিচার হতে পারে, মা হতে পারে, ভাই বোন, পেয়ার গ্রুপ, কেউ একজন হতে পারে, সে তাকে হেল্প দেবে। তাহলে ধরো তাকে হেল্প করিয়ে, ধরো এইখানে কি হলো? একটা মোর নলেজেবল আদার বা কোনো একটা ব্যক্তি তাকে হেল্প করলো, হেল্প করে সে এইটুকু করতে পারছিল, এখন সে এই পর্যন্ত এরিয়া সে কাজ করতে পারছে। ধরে নাও চাষ করা, অঙ্ক বাদ দাও, ধরে নাও চাষ করা, ছেলেটা নিজের সাহায্যে সে এইটুকু জমিতে চাষ করতে পারছিল, এর বাইরে সে পারছিল না। এবার কোনো একটা ব্যক্তি এলো, সেই ব্যক্তির হেল্প নিয়ে সে এর পরিবর্তে এই পর্যন্ত জমি চাষ করতে পারছে, এতটা এরিয়া সে চাষ করতে পারছে। তাহলে এই যে এরিয়াটা অন্য কারোর হেল্প নিয়ে চাষ করতে পারছে, সেই এরিয়াটাকে বলবো একটা জোন। এরপরে ধরো তার ইচ্ছা হলো সে এর থেকেও বেশি এরিয়া চাষ করবে, ঠিক আছে? সে এই পর্যন্ত চাষ করবে, কিন্তু এইটা হলো এমন একটা লাইন, এই জোনটা মানে এই সার্কেলটা হলো এমন একটা লাইন, এই সার্কেলের বাইরে যদি তাকে অন্য কেউ হেল্পও করে, হেল্প করার পরেও সে আর ওই লাইনে সে আর কাজ করতে পারবে না। মানে এই জোনের বাইরে সে আর যেতে পারবে না, বুঝে গেল? তাহলে ম্যাক্সিমাম সে কতটা পর্যন্ত নিজের ডেভেলপমেন্ট করতে পারবে? এই পর্যন্ত, এর বাইরে সে যেতে পারবে না। তাকে যদি হেল্প করা হয় তাও সে পারবে না। তাহলে ZPD বলা হবে ঠিক এই লাইনটাকে। কোন লাইনটাকে বললাম? এই লাইনটাকে বলা হবে ZPD। কেন? কারণ এটা হলো জোন, এটা হলো ওই এরিয়া। জোন মানে কি? জোন মানে হলো জায়গা বা এরিয়া। এটা হলো ওই এরিয়া প্রক্সিমাল ডেভেলপমেন্ট। প্রক্সিমাল মানে যতটা সম্ভব মানে ম্যাক্সিমাম, সে কারোর হেল্প নিয়েও ম্যাক্সিমাম যতটা ডেভেলপমেন্ট করতে পারে তাকে আমরা বলবো ZPD। তাহলে এই ছেলেটা এইটুকু কাজ নিজের হেল্পে করতে পারছিল, অন্য একজন তাকে হেল্প করে এতটা কাজ করতে পারলো, এর বাইরে তাকে যতই হেল্প করি শেয়ার করতে পারবে না। সাপোজ ধরো এই ছেলেটা এই পর্যন্ত করতে পারছিল 2 + 3 = 5, এটা হলো এই পর্যন্ত। এরপর তাকে আমি হেল্প করিয়ে দিলাম যে 17 + 8 = যা হোক একটা হলো, ঠিক আছে? সেটাকে আমরা হেল্প নিয়ে করিয়ে দিলাম, এটাও সে পারলো। এবার তাকে যদি আমি শেখাই একটা 16 বছরের বা একটা 12 বছরের শিশুকে যে ইন্টিগ্রেশন DDX এরকম সামথিং কিছুটা শেখালাম আমি, তাহলে সে কি আর বুঝতে পারবে? এটা নিশ্চয়ই পারবে না। আমি হাজার হেল্প করি তাও পারবে না সে ওই বয়সে বুঝতে। তাহলে কি হলো? এই যে এরিয়া পর্যন্ত তার ডেভেলপমেন্ট ঘটবে সেটা কি বলবো? ZPD, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। প্রক্সিমাল মানে ম্যাক্সিমাম ডেভেলপমেন্টের এরিয়া বলা হবে। আর এই এরিয়াটা হলো সেই এরিয়া যেখানে সে চাইলেও কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে? তাহলে এটাই হলো সেই জোন। তাহলে কি লিখে নেবে? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট লিখে নেবে। এটা হলো সেই এরিয়া যেখানে একটা শিশুর ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট হতে পারে কারোর হেল্প নিয়েও, এটা তোমরা লিখে নেবে, ঠিক আছে? টিচিং এক্সাম সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম জয়েন করুন, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। এরপরে রয়েছে স্ক্যাপ হোল্ডিং মানে কি? মানে হলো এই যে মোর নলেজেবল আদার যখন কাউকে হেল্প করছিল, তো হেল্প করার সময়ে
কমপ্লিটলি হেল্প করে দিল তা ঠিক নয়, কমপ্লিটলি হেল্প করে দিল তা ঠিক নয়। কি হলো? টেম্পোরারি হেল্প। টেম্পোরারি মানে কি, সাময়িক সময়ের জন্য তাকে হেল্প করে দিল, বা তাকে কোনো হিন্ট দিয়ে দিল, বা তাকে হাফ সলভ করে দিল। হাফ সলভড, সাপোজ সে একটা অঙ্ক করছে, অঙ্ক করতে করতে কোনো একটা জায়গায় আটকে গেল। এবার এ কী করবে? স্ক্যাফোল্ডিং মানে কি, মানে ধরো আমি কোনো কাজ করতে করতে পড়ে যাচ্ছি, তাই তো, পেনটা ধরে পড়ে যাচ্ছে। স্ক্যাফোল্ডিং মানে কি, একটু আটকে দেওয়া। স্ক্যাফোল্ডিং মানে হলো তোমাকে একটা সাপোর্ট দেওয়া, তোমাকে একটু সাপোর্ট দিয়ে আটকে দিল যে তুমি এর নিচে যেন আর না যাও, ঠিক আছে? তাহলে স্ক্যাফোল্ডিং মানে কি, টেম্পোরারি হেল্প, সাময়িক সময়ের জন্য তোমাকে কিছুটা হেল্প করা বা কিছুটা হিন্ট দেওয়া, তুমি করতে পারছো না, আমি একটু হিন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? বা হাফ সলভড, আমি তোমার জন্য অঙ্কটাকে অর্ধেক সলভ করে অর্ধেক রেখে দিলাম, বাকি অর্ধেক তুমি করবে। তাহলে স্ক্যাফোল্ডিং মানে কি? স্ক্যাফোল্ডিংয়ের বাংলাতে বলা হয় মনে হয় ভাড়া বন্ধন। তার মানে যখন রাজমিস্ত্রিরা কাজ করে কোনো বড় বড় বিল্ডিংয়ে, তারা পড়ে যাওয়ার জন্য একটা ভাড়া বাঁধে না, সেই ভাড়া বাঁধনটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। তিনটে জিনিসই দরকার একটা শিশুর বিকাশের জন্য। একটা হলো MKO, একটা মোর নলেজেবল আদার দরকার, যে আমার থেকে বেশি জানে। একটা হলো ZPD, একটা প্রক্সিমাল জায়গা পর্যন্ত যতটা সম্ভব আমাকে হেল্প করা। স্ক্যাফোল্ডিং মানে হলো মাঝে মাঝে আমাকে একটু একটু করে সলভ করিয়ে দেওয়া, একটু একটু করে হেল্প করা, হাতে ধরে করিয়ে দেওয়া, ঠিক আছে? এই তিনটে জিনিস বুঝতে পারলে। ZPD মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটা পড়ছিলাম ভালো করে আমরা বুঝে নেবো। একটা শিশু যে ধরো এইটুকু জায়গা পর্যন্ত সে নিজে বুঝতে পারবে, এটাকে বলবো আমরা এই ওয়ানটা। তাহলে কোন জায়গা? ওয়ানটা হলো এমন একটা জায়গা যেখানে শিশু নিজেই নিজের কাজ করতে পারবে। তাহলে ওয়ানটার জন্য কি বলবো? বলবো যে লার্ন হিমসেলফ, লার্ন বাই হিমসেলফ, নিজের দ্বারাই সে শিখতে পারবে। 2 নম্বরটা কি হলো? ZPD। ZPD মানে কি? এই ZPD মানে হলো লার্ন উইথ হেল্প অফ আদার, অন্য ব্যক্তির হেল্প নিয়ে কিছু করতে পারবে। হেল্প অফ আদার, অন্য ব্যক্তির হেল্প নিয়ে কিছু করতে পারবে। আর 3 নম্বরটা কি? 3 নম্বরটা হলো অন্য ব্যক্তির হেল্প নিয়েও কিছু করতে পারবে না। তাহলে 3 নম্বরটা হলো জিনিসপত্র যেগুলি অন্য কারোর হেল্প নিয়েও করতে পারবে না। ক্যান নট ডু উইথ টেকিং হেল্প, বুঝে গেল? হেল্প নিয়েও কিছু করতে পারবে না। আর একে কি? ক্যান ডু উইদাউট টেকিং হেল্প। 1 নম্বরে কারোর হেল্প না নিয়ে করছে, ZPD কারোর হেল্প নিয়ে করছে, আর 3 নম্বরে কারোর হেল্প নিয়েও করতে পারছে না। তাহলে কি ZPD আসলে কি? ZPD ইজ দ্য ডিফারেন্স। ZPD হলে দেখো দুটোর মধ্যে পার্থক্য, বিটুইন হোয়াট এ চাইল্ড ক্যান ডু উইথ অর উইদাউট এনিওয়ানস হেল্প। ZPD হলো যে একটা শিশু কারোর হেল্প নিয়ে কী করতে পারছে, আর কারোর হেল্প না নিয়ে নিয়েও কী করতে পারছে না। এই দুটো আর কি, মানে হেল্প নিয়ে কী করতে পারছে, না নিয়ে কী করতে পারছে না, এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝে গেল? অ্যাকচুয়ালি শিশু কারোর হেল্প না নিয়ে কী করতে পারছে, আর হেল্প নিয়ে কী করতে পারছে না, এই যে মাঝখানে ডিফারেন্স, এটাকেই আমরা বলবো ZPD বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটাকে বাংলায় কি বলে? বিকাশের নৈকট্য সীমা, নৈকট্য সীমা, এটাই হলো আমাদের ZPD, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আশা করি বুঝে গিয়েছে। দেখো ভাইগটস্কি কতগুলি আমাদের টার্ম দিয়ে গিয়েছেন লার্নিং সংক্রান্ত, যেমন এইগুলি সবগুলির একটাই মেন কথাই, যতগুলি টার্ম আছে সবগুলির একটাই কথা হলো সোশ্যাল ইন্টারঅ্যাকশন, মানে ছেলেরা একে অপরের সঙ্গে কথাবার্তা বলবে আর শিখবে, এই সবগুলি একটাই উত্তর। দেখো তো প্রথমেই রয়েছে আমাদের কোলাবোরেটিভ প্রজেক্ট, তার মানে হলো সহযোগিতামূলক প্রজেক্ট, মানে এমন একটা প্রজেক্ট দেবো শিশুদেরকে যেন তারা একে অপরের সহযোগিতা করে এবং সহযোগিতা গ্রহণ করে, সহযোগিতা নেয়, সহযোগিতা দেয়, এটাকেই আমরা কোলাবোরেটিভ লার্নিং বলবো, একে অপরের সঙ্গে হেল্প করবে। দুয়েরটা কি হলো? কোঅপারেটিভ লার্নিং, যাকে বাংলায় বলি হলো সমবায় শিক্ষা। এটাও সেম, কিছু তারা নিজেদের পয়েন্ট অন্য কারোর সঙ্গে শেয়ার করবে বা অন্য কারোরকে দেবে, আবার অন্য কারোর পয়েন্ট নেবে, দেওয়া নেওয়া, এই যে একে অপরের মধ্যে মিলেমিশে একই জায়গায় বসে একই ছাদের নিচে বসেছে শিক্ষা, তাকেই আমরা বলবো কোঅপারেটিভ লার্নিং, বাংলায় বলা হয় সমবায় শিক্ষা। তারপর রয়েছে রেসিপ্রোকাল টিচিং। রেসিপ্রোকাল মানে কি? পারস্পরিক লেনদেন, ওই একই মানে, একজন আরেকজনের হেল্প নেবে, আবার একজন আরেকজনের হেল্প নেবে, পারস্পরিক লেনদেন হবে। তারপর রয়েছে আমাদের পেয়ার টিউটরিং। পেয়ার মানে সহপাঠী, সহপাঠীদের হেল্প নেবে, কোনো একটা কাজ করার সময় তার সহপাঠীদের কাছ থেকে কোনো হেল্প নেবে, এটা হলো পেয়ার টিউটরিং। সবশেষে রয়েছে আমাদের অ্যাসিস্টিভ লার্নিং। অ্যাসিস্টিভ মানে লার্নিং মানে কি? সহকারী, সহকারী শিক্ষা, মানে ধরো কোনো একটা ডিসেবলড পার্সন রয়েছে, কোনো একটা
কারোর ডিসলেক্সিয়া রয়েছে, কারোর ডিসগ্রাফিয়া রয়েছে, বা কেউ হাঁটতে পারে না, চলতে পারে না, যে ব্যক্তিরা ফিজিক্যালি, মেন্টালি বা সামথিং ডিসেবেলড, সেই সমস্ত ব্যক্তিদের অ্যাসিস্টিভ লার্নিংয়ের মাধ্যমে হেল্প করব। তাদের আমরা বিভিন্ন সহকারী, ধরো কেউ হাঁটতে পারছে না, তো তার জন্য আমরা কিছু হাঁটার ব্যবস্থা করব, মানে একটা চেয়ার আনার ব্যবস্থা করব, সামনে বসিয়ে দেওয়ার চেষ্টা করব যদি বোর্ডটাকে দেখতে পাই। এইগুলিকে আমরা বলবো অ্যাসিস্টিভ লার্নিং। এইগুলির কথা সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে যুক্ত হয়েছে, দেওয়া হয়েছে লেভ হাইগটস্কির দ্বারা। ঠিক আছে, আমরা WB টেট এবং সিটেট 2024-25কে টার্গেট করে একটা ব্যাচ লঞ্চ করেছি। এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য তোমরা নিচের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এই কোর্সে আমরা কমপ্লিট সিডিপি, কমপ্লিট ইংলিশ, ম্যাথস পেডাগোগি আর EVS পেডাগোগি সম্পূর্ণভাবে পড়ব। তাছাড়া এই কোর্সের দাম এখন 1500 হয়ে গিয়েছে। মেনলি ভাইগটস্কি 3 টাইপস, মেনলি ভাইগটস্কি আমাদের 3 রকমের স্পিচের কথা বলেছেন। স্পিচ মানে কি? সে যখন কথা বলে, এটাকে আমরা স্পিচ বলি। 3 রকমের স্পিচের কথা বলেছে। তার আগে আমি একটা কথা বলি, দেখবে যে কোনো শিশু মানে যে কোনো মানুষ যত দিন যায় তত জোরে কথা বলাটা কমে। কেমন আমি বুঝিয়ে দিচ্ছি শোনো। যখন আমরা একদম ছোট থাকি, আশেপাশে কে রয়েছে আমরা অত লজ্জা করি। আমরা যখন খেলা করি পুতুলের সঙ্গে, বা আমরা যখন ছোট্ট গাড়ির সঙ্গে খেলা করি, আমরা কি জোরে জোরে কি বলি? সেই বাচ্চারা একটা গাড়ি নিয়ে জোরে জোরে বলে না, যে হাসি লাগছে বলতে, যাই হোক, জোরে জোরে অনেক রকম আওয়াজ করে তারা খেলা করে, চল আমার গাড়ি চল, এরকম করে দেখবে অনেক কিছু বলে। এটা হলো একটা বয়স আছে, তারপর একটু একটু কমে, তারপরে আর অন্য কারো সামনে বলতে লজ্জা পায়, বাট নিজের ঘরের ভিতরে ঠিক বলে যে চল এটা করবো, এটা করবো, এটা করবো। আবার একটা বয়স চলে আসে, তারপর আর কাউকে বলে না, কাউকে শোনায় না, নিজের মনের ভিতরেই কাজটা চলে, তাই তো? তাহলে দেখো, প্রথম যে স্পিচটা রয়েছে তাকে আমরা বলবো সোশ্যাল স্পিচ। কি বলবো? 1 নম্বরটা হলো সোশ্যাল স্পিচ। বা তাহলে সোশ্যাল স্পিচ মানে কি বললাম? 2 বছর বয়স থেকে যে স্পিচটা শুরু হবে, এবং এই স্পিচটা কি সমাজের প্রত্যেকটা মানুষের সামনে সবার সঙ্গে হবে। এই জন্য এটাকে বলবো সোশ্যাল স্পিচ বা সামাজিক স্পিচ। 2 বছর বয়স থেকে শুরু হয়, এবং এই স্পিচে আমরা এক্সটার্নাল টক উইথ আদার্স, আমাদের আশেপাশের অন্যান্য ব্যক্তির সঙ্গে আমরা কথা বলবো। কোন স্পিচে? আমাদের সোশ্যাল স্পিচের মাধ্যমে। কত বছর বয়স থেকে শুরু হয়? এটা মেনলি 2 বছর বয়স থেকে 3 বছরের ভিতরে এটা চলে। ঠিক আছে, সবার সঙ্গে আমরা কথা বলবো, কোনো লজ্জা শরম থাকে না। এরপরের স্টেজে চলে এসে এর পরেরটা হলো আমাদের প্রাইভেট স্পিচ। মানে হলো প্রাইভেটলি কথাবার্তা বলবে, মানে 3 বছর বয়স থেকে এটা শুরু হবে, এবং নিজেই নিজের সাথে কথা বলবে। এবং কী জন্য নিজের সাথে কথা বলবে? নিজেকে ডিরেকশন দেবে। কি দেবে? ডিরেকশন দেবে। এবং এটাকেই আমরা বলবো সেলফ স্পিচ বা আত্মকথন। মানে হলো যেটা আমি বারবার বলেছিলাম, যে কোনো জিনিস নিয়ে খেলার সময়ে, যেমন এটাকে নিয়ে খেলা করবে, বলবে চলো এবার তাহলে এটাকে আমি এরকম করে ছিঁড়ি, এইদিকে মলারটা আমি লাগাই, চিকটার দিকে আমি লাগাই, টেপটা আমি এদিক থেকে খুলি, এরকম নিজেকে বলে ইনস্ট্রাকশন দেবে, নিজেকে কী করবে? ডিরেকশন দেবে। এটা হলো সেই স্পিচ, প্রাইভেট স্পিচ। এটা এই কথাটাই জেনারেলি পিয়াজে যেটা বলেছিল ইগোসেন্ট্রিক স্পিচ, এটা এর সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে, এই লেভেলের সঙ্গে। তাহলে প্রাইভেট স্পিচে কি দেখলাম? 3 বছর বয়স থেকে শুরু হচ্ছে, নিজেই নিজের সঙ্গে কথা বলছে। কেন কথা বলছে? নিজেকে ডিরেকশন দিচ্ছে কোনো কাজ করার জন্য। ঠিক আছে, তাহলে এই কথাটাও কিন্তু বাইরের কোনো ব্যক্তি শুনতে পাবে, এটাও কিন্তু এক্সটার্নালি, কারণ বাইরের কোনো ব্যক্তি কথাটা শুনতে পাবে। এটা হলো বাহ্যিক, এটাও বাহ্যিক। এরপরে আমরা চলে আসছি সাইলেন্ট ইনার স্পিচ। সাইলেন্ট, একদম নিস্তব্ধ। ইনার মানে কি? অভ্যন্তরীণ। ইনার মানে কি? অভ্যন্তরীণ মানে নিজের শরীরের ভিতরে, নিজের মনের ভিতরে চলছে। এবার সাইলেন্ট ইনার স্পিচ, তার মানে হলো 7 বছর বয়স থেকে এটা শুরু হবে, এবং নিজেই নিজের মনের কথা নিজের মনের ভিতরেই বলবে, আর কেউ শুনতে পাবে না। এটা কি? চাইল্ডস ইন্টারনাল মনোলগ। ইন্টারনাল মানে আমরা জানি অভ্যন্তরীণ, শিশুর অভ্যন্তরীণ। মনোলগ মানে আমরা কি জানি? তোমরা নিশ্চয়ই কোনো সিরিয়াল দেখেছো, সিরিয়ালে দেখবে খুব ঘটে থাকে, যে কোনো একটা অ্যাক্টর, সাপোজ শাশুড়ির সঙ্গে বউয়ের কোনো ঝামেলা হয়েছে সিরিয়ালে, শাশুড়ি দাঁড়িয়ে আছে, বউ দাঁড়িয়ে, দেখবে শাশুড়ি নিজের মনে মনে একটা কথা বলছে, আমরা শুনতে পাচ্ছি যে সে মনে মনে বলছে, কিছু একটা বলছে, যে যা হোক কিছু একটা বললো, যে ওই সোনাটা আমার, তোমাকে কেন দেবো, এরকম মনে মনে বলছে, আমরা শুনতে পাচ্ছি। কেন? আমরা অডিয়েন্সের শোনানোর জন্যে। কিন্তু ওই কথাটা সে মনে মনে বলছে সে, ঠিক আছে, সে কথাটা কেউ শুনতে পাচ্ছে না। ওটা কি বলা হয়? মনোলগ। ঠিক আছে, ওটাকে বলা হয় মনোলগ, নিজের মনের সঙ্গে নিজে কথা বলা। তাহলে 7 বছর বয়স থেকে শুরু হয়, এবং চিলড্রেন নিজের ইন্টারনাল মনোলগে, মানে নিজেই নিজের মনের ভিতরে কথা বলে। এটাকেই বলবো নিজের সঙ্গে কথা বলে। এটাই হলো সাইলেন্ট ইনার স্পিচ। ঠিক আছে, যত এই দিক থেকে এই দিকে যাচ্ছি, তত আমরা দেখব কথার লাউডনেস ধীরে ধীরে কমতে। অ্যাকচুয়ালি আমরা
টিপিক্যাল টাইপের তৈরি হচ্ছি। আগে কোনো কিছু ভাবতাম না, ভাবতে শুরু করলাম, লজ্জা লাগলো, লজ্জা থেকে শুরু হলো মনের মধ্যে আমাদের অবশ্যই অনেক জিনিস মুখের সামনে বলা উচিত নয়, আমরা ধীরে ধীরে নিজেকে ক্রিটিক্যাল বানিয়ে নিচ্ছি যে না এবার আমাকে রিজার্ভ করে রাখতে হবে আমার মনের থটসগুলিকে, আর বললে হবে না, বললে ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 3 রকমের স্পিচের কথা দেখলাম। যদি তোমরা এটাকে শর্টকাটে বানিয়ে নাও, মনে রাখবে সোশ্যাল, প্রাইভেট আর সাইলেন্ট ইনার, আই লিখে দাও, সাইলেন্ট ইনার বা এসপিএস, সোশ্যাল, প্রাইভেট আর এস, সাইলেন্ট ইনার স্পিচ। 2 বছর বয়স থেকে শুরু হবে, 3 বছর থেকে শুরু হবে, 7 বছর থেকে শুরু হবে। তাহলে এই হলো আমাদের জিন পিয়াজের মুখে লেগে আছে, এই হলো আমাদের লে ভাইগটস্কির সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের থিওরি, সামাজিক নির্মিতিবাদের থিওরি। যদি কোনো জায়গায় বুঝতে কোনো রকমের প্রবলেম হয় তোমরা কমেন্ট করবে, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই রয়েছে 8597541920। ঠিক আছে, মেসেজ করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যুক্ত হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। নিয়ে আর একটা কথা বলা রয়েছে, আমরা সিডিপি, ইংলিশ, তাছাড়া ইভিএসের পেডাগোগি, আর রয়েছে আমাদের ম্যাথসের পেডাগোগি, কমপ্লিট সিডিপি, কমপ্লিট ইংলিশ, ইভিএস আর ম্যাথসের শুধু পেডাগোগি। এই কটা জিনিসের আমরা এর ভেতরেই বিভিন্ন টেস্টও ইনক্লুডেড থাকবে। এই কটা জিনিস সম্পর্কে আমরা পড়বো, মানে আমরা একটা ব্যাচ শুরু করেছি 24 সালের আর 25 সালের সিটেট আর টেটের জন্য। ঠিক আছে, তোমরা যদি সাবস্ক্রিপশন নিতে চাও বা কোচিং নিতে চাও তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে।